হ্যালো বন্ধুরা, এখন আমি অক্ষয় কুমারের আপকামিং সিনেমা কেসারি 2 তার টিজারের রিয়াকশন দেবো। টিজারটা খুবই ছোটোর মধ্যে করা হয়েছে, যেরকম হওয়া উচিত 1 মিনিট 39 সেকেন্ড, এবং যার প্রথম 30 থেকে 31 সেকেন্ড কোনো ভিডিও নেই, জাস্ট অডিও সাউন্ড আসছে। এবং এই গল্পটা যে শঙ্কর নায়ার যে অ্যাডভোকেট ছিল, যে এই ঘটনাটা উঠে এসেছিলো, যার জন্য আজ বলতে গেলে প্রত্যেকটা মানুষ, ভারতবর্ষের লোক এটা প্রমাণ করতে পেরেছিল যে এই দিনে যে ঘটনাটা ব্রিটিশ সরকার যেটা তারা ঘুরিয়ে দিতে চেয়েছিল সেটা তারা ঘুরিয়ে দিতে পারেনি। পুরো সত্যিটা কিন্তু সবার সামনে উঠে এসেছিলো। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার আশা করি সবার মনে আছে, অ্যাটলিস্ট ইতিহাস বইতে যারা যারা পড়েছেন, এবং লোকের মুখে যারা যারা পড়াশোনা নাও করে থাকে তারাও অন্তত লোকের মুখে জালিয়ানওয়ালাবাগের কিন্তু নাম শুনেছে। সেখানে যে এতজন মানুষকে যে মেরে ফেলা হয়েছিল এবং তাদের সাথে কী কী করা হয়েছিল ওই মৃতদেহগুলোকে নিয়ে, 12 ঘন্টা সেখানে আটকে রাখা শকুনে সেগুলোকে খাবে বলে, এবং সঙ্গে যারা আহত ছিল তাদেরকে বেরাতে না দেওয়া, কারণ সেই শকুনরা এসে যাতে তাদের মেরে তাদের মাংস খেতে পারে, কতটা নির্মমভাবে। এবং প্রথমে যে 30-31 সেকেন্ড যেটা রয়েছে, জাস্ট চিৎকার আর্তনাদ শুনতে পাবেন। ব্রিটিশ সরকার, জেনারেল ডায়ার, তার নির্দেশগুলো আপনার কিন্তু কানের সামনে আসতেই থাকবে, যেটা কিন্তু কোনোভাবেই প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকে সেই সময় হন্ট করে পেয়েছিল। রবীন্দ্রনাথ ট্যাগর নাইট উপাধি ত্যাগ করেছিল, অনেক ঘটনা জড়িয়ে রয়েছে। সর্দার মুদামে আমরা এই ঘটনাটা দেখেছিলাম, এবং সেখান থেকে যেই ঘটনাগুলো ঘটে তারপরে মানুষের মধ্যে কীভাবে পাল্টে যায় ঘটনাগুলো, এইগুলো কীভাবে চারিদিকে মানুষের মনে মনে দাগ কাটতে শুরু করে এবং তারা অ্যাগ্রেশন মানে সেটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চলে আসে, সবই শুনেছি। তবে একটা গল্প, যেই গল্পটা ম্যাক্সিমাম লোক কিন্তু জানে না, যারা ইতিহাস খুব ভালোভাবে পড়েছে তারাই জানে, সি শঙ্কর নায়ার। এই মানুষটির নাম কিন্তু ম্যাক্সিমাম লোক জানেই না, এটা কিন্তু মানে বলতে পারি, কারণ কারোর কাছে কিন্তু এই নামটা খুব বেশি উল্লেখ থাকবে না। যারা পড়েছে ভালোভাবে, প্রচুর ঘেটেছে, তারা জানবে, কারণ সেই মানুষটা তখন ওই সময় খুব সম্ভবত ব্রিটিশদের এডুকেশন মিনিস্টার না ওয়েলফেয়ার সামথিংয়ের একটা এরকম মিনিস্টার সে ছিল ওই সময়, এবং সে কিন্তু এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল, এবং ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু মানে ক্রাউনদের বিরুদ্ধে কিন্তু সে লড়েছিল, এবং সেই ভার্ডিক্ট যেটা এসেছিল তার থেকে কিন্তু আজ আমরা এই ঘটনাটার ব্যাপারে সম্পূর্ণভাবে জানতে পারি, যেটা ব্রিটিশরা পুরোপুরি লুকানোর চেষ্টা করেছে। এবং যে আর্তনাদগুলো উঠে আসছিলো সেগুলো সত্যিই ভয়ঙ্কর। তারপরে যে ভিজুয়ালসগুলো দেখাচ্ছে ডেড বডি পড়ে আছে, সেইগুলো ততটাই ভয়ঙ্কর। তারপর অক্ষয় কুমারের এন্ট্রি হচ্ছে, এবং এন্ট্রি হয়ে শঙ্কর নায়ারের ক্যারেক্টারটা সে প্লে করবে, এবং লাস্টে গিয়ে ব্রিটিশ মানে জাজকে বলছে ফাঁকি। তো মানে বুঝতেই পারছেন, মানে এটা দেখুন, এইটা সমস্ত কিছু ভালো। আমি জানি না ওই সময় কতটা লোক এরকম ধরনের ওয়ার্ড ইউজ করতো, হতে পারে সেটাকে মডার্নাইজ করে এরকমভাবে প্রেজেন্ট করেছে, যেমন অক্ষয় কুমারের চুলের কাটিং, অক্ষয় কুমারের চশমা, যেগুলো অনেকটাই মডার্ন এজের মতো, তো সেগুলো দেখতে একটু অড লেগেছে, সেটা ঠিক। বাট বাকিটা যদি পুরোপুরি মানে মানে ভালোভাবে গড়ে উঠতে পারে বা সেরকম দেখাতে পারে, সেটা কিন্তু মানুষের মনে এফেক্ট করবে। এখানে আর মাধবন থাকবে এবং অনন্যা পান্ডা থাকবে, তাদেরকে এখানে টিজারের মধ্যে দেখানো হয়নি। 18 এপ্রিল সিনেমাটা আসবে, তবে ট্রেলার যখন আসবে তখন নিশ্চয়ই থাকবে, এবং তাদেরটা আপাতত লুকিয়ে রাখাটাই ভালো অক্ষয় কুমারের জন্য, ঠিক আছে। তবে হ্যাঁ, এই গল্পটার উপর অনেক কিছু নির্ভর করছে। এক তো অক্ষয় কুমারের মানে এখন অবস্থা খুব একটা ভালো না, সবাই জানেন। লাস্ট যেটা স্কাই ফোর্স বেরিয়েছিল সেটা তবুও একটা মোটামুটি ইনকাম করেছে, কিন্তু তারপরও দেখা গেছিলো সেখানে জল ঘোলা অনেক কিছু করা হয়েছিল। তারপরে একটা ম্যাসিভ অ্যামাউন্ট দেখানো হয়েছে, কিন্তু হয়তো ততটা হয়নি, তবে অক্ষয় কুমারের যা বক্স অফিস ছিল তার থেকে অনেকটা বেটার পারফরমেন্স সেখানে করেছিল। আমার বিশ্বাস এই সিনেমাটাও কিন্তু করতে পারবে, এবং তার থেকে আরও একটা বড় কারণ হয়ে দাঁড়াবে এর যে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, যে সেটা একটা বুস্ট দেবে। কিসের নামটা কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, এটা কিন্তু কোনো মানে ডাইরেক্ট সিকুয়াল ওটার না, এটা সম্পূর্ণ আলাদা একটা ঘটনা, এবং সেই ঘটনাটাকে জাস্ট একটা স্পিরিচুয়াল সিকুয়াল যেরকম হয়ে থাকে সেরকম ধরনের কিন্তু এই সিকুয়ালটাও হবে। এবার অক্ষয় কুমার এই রোলটা কেমন প্লে করে সেটা দেখার মতো, আর মাধবন সে কোন রোলটা প্লে করছে সেটাও দেখার মতো, এবং অনন্যা পান্ডে সেটা বড় কোশ্চেন মার্ক, তাকে কোন জায়গা দেওয়া হয় সেটাও দেখার মতো। ডিরেক্টর কিন্তু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে সম্পূর্ণ আলাদা, তবে দেখা যাক। আমার বিশ্বাস এই ডিরেক্টর, আমি খুব সম্ভবত ব্যান্ডিজে বোধহয় ডিরেকশানে ছিল না, সম্ভবত রাইটিং ডিপার্টমেন্টে ছিল,
এই মুহূর্তে মানে স্ক্রিন কোন জায়গাটায় ছিল এই মুহূর্তে খেয়াল নেই, তবে নামটা আমি শুনেছি, এর জন্য হয়তো চট করে ওরমভাবে মাথায় আসছে। বাট আমি এইটুকু বলতে পারি, বিশ্বাস আছে, দেখা যাক কীরকম হয়। যেরকমভাবে এই টিজার যেরকম ডিজাইন করেছে, বিশ্বাস রাখলাম যে সেও কিন্তু এই সিনেমাটাও কিন্তু ভালো করবে। এবার তো বাকিটা সময় বলবে। অক্ষয় কুমারের ট্র্যাক রেকর্ড তো খুব একটা ভালো না। এই সিনেমাটা দিয়ে সত্যি কি বক্স অফিসে ব্যাক করতে পারে, সেটাও একটা কিন্তু প্রশ্নের চিহ্ন থাকবে। তবে যেটুকু দেখা যাচ্ছে সেইটুকু দেখে কিন্তু ভালো লাগছে। দেখা যাক, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ কেশারি 2 এর টিজারে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।